আমাদের কর্ম অনেক প্রকার রয়েছে, এক হচ্ছে নিষ্কাম কর্ম এবং হচ্ছে সকাম কর্ম। যে কর্ম করলে আমাদের ফল লাভের আশা আছে, আমি একটা কর্ম করলাম, আমার তার পেছনে ফল লাভের আশা আছে, বুঝলেন? আর নিষ্কাম কর্ম কি? যে কর্ম করলে আমাদের আর কোনো ফল লাভের আশা নেই, সেই কর্ম করতে হবে, সেই নিষ্কাম কর্ম করতে হবে। সেই নিষ্কাম কর্ম কি না? শাস্ত্র বিহিত কর্ম। শাস্ত্র যে কর্মের বিধান দেওয়া হয়েছে, ভগবানের সেবা করতে হবে, দামোদর ব্রত করতে হবে, আর মাঝে মাঝে যে ব্রতগুলো রয়েছে এবং তৎসঙ্গে আমাদের একাদশী ব্রত করতে হবে। বলছে ভগবান বলছেন যে আমরা যা কিছু পাপ করি না কেন, এত কর্ম করে যাই আমরা। বলছে তুই কর্ম করেছিস, তোকে প্রায়শ্চিত্ত করতে হবে। তুই কুকর্ম করেছিস, তুই চুরি করেছিস, তোকে প্রায়শ্চিত্ত করতে হবে। তুই চুরি করেছিস, তুই গোহত্যা করেছিস, তুই এটা করেছিস, সেটা করেছিস, তার জন্য আমাদের প্রায়শ্চিত্ত পেতে হবে। ভগবান বলছেন এটাই হচ্ছে প্রায়শ্চিত্তের পথ। যদি কেউ হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবতী কথা আস্বাদন করে, এটাই হচ্ছে প্রায়শ্চিত্তের পথ। তাই আমাদের সেই নিষ্কাম কর্ম করতে হবে। এই সংসারে থেকে কর্মের মধ্য দিয়ে আর ভগবানের নাম করতে হবে এবং মনটাকে শুদ্ধ করে, সংযত করে, চিত্তটাকে স্থির করে। চৈতন্য চৈতামৃতে বলা আছে, ভক্তি মুক্তি বাঞ্ছা যদি মনে রয়, সাধন করিলেও প্রেম উৎপন্ন হয় না। আপনার মনে যদি ভক্তি রয়েছে, ভক্তি মানে খেতে ইচ্ছা থাকে, ভক্তি থাকে, বাঞ্ছা অনেক বিষয় বাসনার বাঞ্ছা থাকে, মুক্তি ইচ্ছা থাকে, আমাকে মুক্তি পেতে হবে, এই ইচ্ছা থেকে যদি আপনি সাধন করেন, তাহলে কিন্তু আপনার কখনো মুক্তি লাভ হবে না, আপনার কখনো প্রেম উৎপন্ন হবে না মনের মধ্যে। এই প্রেমটাই তো মূল। মনের মধ্যে প্রেম ভক্তি যতক্ষণ না আপনার উদয় হবে, ততক্ষণ আপনার সাধন কোনো কাজে লাগবে। এই দামবন্ধন লীলা কেন? ভগবান বাৎসল্য প্রেম, তিনি